নমস্কার। আজ আমি আপনাদের সামনে একটি ব্যাংকিং সার্ভিসের খোঁজ নিয়ে চলে এসেছি। ইতিপূর্বে বিভিন্ন রকম ব্যাংকিং সার্ভিসের খোঁজ আপনাদের দিয়েছি। যারা বেকার রয়েছেন, যারা চেষ্টা করছেন ব্যাংকিং সার্ভিস সহ অন্যান্য পদ থেকে কিছু উপার্জন করা, তাদের জন্য এই ভিডিওটি। আজ আমি আপনাদের সামনে অ্যাক্সিস ব্যাংকের রিক্রুটমেন্ট প্রসেস এবং অ্যাক্সিস ব্যাংকে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে আপনি আপনার সিভি জমা দেবেন এবং আপনি কিভাবে আপনার প্রয়োজনীয় পদ অর্থাৎ আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী, এক্সপিরিয়েন্স অনুযায়ী প্রয়োজনীয় পদগুলি খুঁজবেন, এই ভিডিওতে বিস্তারিত থাকবে। তবে যারা প্রথমবারের জন্য দেখছেন তাদের কাছে একটি অনুরোধ, যদি পরবর্তীকালে সরকারি বেসরকারি, মেনলি বেসরকারি যে চাকরিগুলি সেই খোঁজগুলি পেতে চান, কোনো রকম এজেন্টের হাতে কোনো রকম পয়সা ছাড়াই আপনি নিজে মোবাইলের মাধ্যমে ঘরে বসে অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনি ঠিক ভিডিওটি ক্লিক করেছেন। কারণ এই ভিডিওর মাধ্যমে আমি অ্যাক্সিস ব্যাংকের দেখাবো বা অন্যান্য ভিডিওগুলির মাধ্যমে বিভিন্ন রকমের ব্যাংকিং সার্ভিসের খোঁজ খবর পেয়ে যাবেন। যাই হোক, আর সময় নষ্ট না করে চলে আসা যাক আমাদের ল্যাপটপ স্ক্রিনে। আপনি আপনার যে কোনো ব্রাউজার ওপেন করে axisbank.com careers এই সাইটটি প্রথমে ওপেন করে নেবেন। আবার বলছি, axisbank.com/careers এই সাইটটি ওপেন করে নেবেন। এই সাইটটি ওপেন করে নিলেই আপনি অ্যাক্সিস ব্যাংকের যে অফিসিয়াল কেরিয়ারের পেজ সেটি কিন্তু দেখতে পাবেন। এখানে বিভিন্ন বেনিফিটস, অপরচুনিটিস আপনাদের সামনে কিন্তু দেওয়া আছে। তো আপনি যখন অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার আগে আপনার এই যে অ্যাক্সিস ব্যাংকের রিক্রুটমেন্ট প্রসেসটা অবশ্যই আপনার জানা দরকার, কোন কোন স্টেপের মাধ্যমে রিক্রুটমেন্ট হচ্ছে। তো এক্ষেত্রে একটি অপশন রয়েছে হাউ উই হায়ার, কিভাবে আমরা কেরিয়ার মানে নতুন রিক্রুটমেন্ট দিয়ে হায়ার করি। সেক্ষেত্রে 6টা স্টেপের কথা বলা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 6 স্টেপস বলা হয়েছে। প্রথমে হচ্ছে সাবমিট ইওর অ্যাপ্লিকেশন। আপনি আপনার অ্যাপ্লিকেশন, যেটি আপনি অ্যাপ্লিকেশন আবেদন করবেন, সেটা ফার্স্ট স্টেজ হচ্ছে সেটাকে সাবমিট করা। সেকেন্ড হচ্ছে অ্যাপ্লিকেশন স্ক্রিনিং, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটি কিন্তু দেখা হবে, অর্থাৎ অ্যাক্সিস ব্যাংকের মাধ্যমে আপনার অ্যাপ্লিকেশন কিন্তু দেখা হবে। নেক্সট হচ্ছে 3 নম্বর স্টেপ হচ্ছে ইন্টারভিউ কিন্তু ভার্চুয়াল, অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে, স্ক্রিন শেয়ারের মাধ্যমে বা ফেস ক্যাম ভিডিওর মাধ্যমে কিন্তু ইন্টারভিউ হবে, কিংবা আপনাকে ফিজিক্যালি কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হতে পারে। এবং 4 নম্বর স্টেপ হচ্ছে ইন্টারভিউ হয়ে গেলে ইন্টারভিউতে আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী আপনাকে অফার রোল করা হবে, অর্থাৎ আপনি কোন চাকরির জন্য যোগ্য একটা অফার মানে রেজাল্ট বেরোবে, অফার দেওয়া হবে। যদি আপনি রাজি হন, তারপরে হচ্ছে ডকুমেন্টেশন সাবমিশন, অর্থাৎ আপনার যে ডকুমেন্ট, আধার কার্ড, প্যান কার্ড, আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনার ছবি, এইগুলো কিন্তু ভেরিফিকেশন হবে এবং সাবমিট হবে। এবং নেক্সট হচ্ছে জয়নিং অ্যান্ড অনবোর্ডিং, এবং এটি করলেই 6 নম্বর স্টেপে, মাত্র 6টা সহজ স্টেপের মাধ্যমে আপনি কিন্তু জয়নিং পেয়ে যাবেন। সুতরাং বুঝতে পারলেন কতটা সহজ একটি পথ। আপনাকে প্রথমে সি ওপেনিং অপশনে গিয়ে ক্লিক করতে হবে। সি ওপেনিং অপশনে ক্লিক করলেই আপনি আপনার সামনে বিভিন্ন রকমের যে চাকরি তার লিস্ট কিন্তু পেয়ে যাবেন। এখন এই চাকরির লিস্ট আপনি আপনার লোকেশন অনুযায়ী এবং এক্সপিরিয়েন্স অনুযায়ী করবেন। আমাদের মধ্যে বেশিরভাগ জনই রয়েছেন যারা ফ্রেশার, ফার্স্ট টাইম কিন্তু চাকরি চাইছে, তাহলে কি ফ্রেশারদের কোনো সুযোগ নেই? এখানে দেখুন এক্সপিরিয়েন্স হিসাবে লেখা আছে 1 থেকে 3 বছর, 1 থেকে 3 বছর, 1 থেকে 3 বছর, 2 থেকে 4 বছর, বিভিন্ন
রকমের এক্সপিরিয়েন্স চাইছে, সেক্ষেত্রে ফ্রেশারদের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স অপশনটিতে ক্লিক করবেন, ক্লিক করে 0 করে দেবেন এবং অ্যাপ্লাই করে দেবেন। ক্লিক করে অ্যাপ্লাই করে দেবেন। যে ক্ষেত্রে আপনার কোনো এক্সপিরিয়েন্স নেই সেই ক্ষেত্রে কিন্তু সরাসরি আপনার যে ডকুমেন্ট সেই ডকুমেন্ট কিন্তু সাবমিট করবেন। আপনার ডকুমেন্ট সাবমিট হলেই কিন্তু তারা আপনাকে এক্সপিরিয়েন্স ছাড়া যে চাকরি আছে ফার্স্ট টাইমের জন্য 0 এক্সপিরিয়েন্সে সার্চ করে দিন। দেখুন 0 এক্সপিরিয়েন্সে এইগুলো আছে, চেন্নাই, ভুবনেশ্বর, বিভিন্ন জায়গায় রয়েছে, বেঙ্গালুরু, নয়দা, চেন্নাই, কলকাতায়। বাংলা ভাষায় যারা দেখছেন কলকাতার জন্যও আছে, দেখতে পাচ্ছেন। তো আপনি আপনার লোকেশন অনুযায়ী কিন্তু অ্যাপ্লাই করবেন। আর যদি আপনি সারা ভারতের পরিপ্রেক্ষিতে করতে চান তো বিভিন্ন জায়গায় আপনি কিন্তু করতে পারবেন। যেহেতু বাংলা ভাষায় ভিডিওটি দেখছেন, আমি কলকাতার জন্য অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিলাম। যেই অ্যাপ্লাই বাটনে ক্লিক করে নেবেন, এটা হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটেড। আপনার এখানে ফার্স্ট নেম লিখতে হবে, মিডিল নেম লিখতে হবে, লাস্ট নেম লিখতে হবে, সঠিক ইমেল দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে এবং আপনাকে কিন্তু পিনকোড দিতে হবে। তারপর আপনাকে ডিসেবল কিনা আপনি কোনোভাবে সেই সব বিষয়গুলো, জেন্ডার কি আছে, মেল ফিমেল, আচ্ছা কারেন্ট সিটি বর্তমানে আপনি কোথায় থাকেন, এইগুলো দিতে হবে এবং আপনার আপডেট রিসাম অর্থাৎ আপনার সিভি অর্থাৎ আপনার বায়োডেটা এখানে আপডেট করতে হবে। সেক্ষেত্রে আপনি একটি জিনিস মনে রাখবেন, ম্যাক্সিমাম ফাইল সাইজ 3 MB, 3 MBর মধ্যে আপনি একটি ফাইল সাবমিট করবেন, ম্যাক্সিমাম তার ভেতরে করবেন। এখন ফাইল ফরম্যাটগুলো কি কি আছে, .doc ডকুমেন্ট, docx ডক্স, এছাড়া পিডিএফ, এছাড়া .rtf, এই ফরম্যাটে কিন্তু ফাইল আপনি সাবমিট করবেন। জেনারেলি আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ডে করেন সেক্ষেত্রে ডকুমেন্ট হবে আপনার, বা আপনি যদি সেখান থেকে কনভার্ট করে পিডিএফে রাখেন সেক্ষেত্রে পিডিএফের মাধ্যমে খুব কম এমবিতে, 1 MBও হবে না, খুব কম এমবিতে কিন্তু আপনার রিসাম আপনি কিন্তু এখানে ব্রাউজারের মাধ্যমে ফাইল চুজ করার মাধ্যমে কিন্তু সাবমিট করবেন এবং এখানে আপনি রিলিভেন্ট এক্সপিরিয়েন্স যা দেওয়ার, মাস, ইয়ার এবং আই হিয়ার বাই রিড সব টার্ম অ্যান্ড পলিসি এবং অ্যাপ্লিকেশন সাবমিট করবেন। খুব সহজ পদ্ধতি এবং এই সহজ পদ্ধতির মাধ্যমে আপনি যদি অ্যাক্সিস ব্যাংকের অ্যাপ্লাই করেন আপনি কিন্তু খুব সহজেই কিন্তু আপনি ডাক পেতে পারেন। আপনার কিন্তু ইন্টারভিউর জন্য আপনাকে ডাকা হতে পারে। ইন্টারভিউর পর কি হবে না হবে সেটা নিয়ে অত চিন্তা না করে আপনারা সবাই অ্যাপ্লাই করে দিন এবং এই ধরনের চাকরিগুলোতে বহু ঘরে না বসে থেকে যারা চাকরি করতে চাইছেন বারংবার অ্যাপ্লাই করতে থাকুন, সুফল পাবেন। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক করবেন, পরবর্তীকালে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই সংক্রান্ত যদি কোনো আপনার ডাউট থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের জানাবেন। নমস্কার।